আসসালামু আলাইকুম। অ্যাড স্টার সিক্রেট মার্কেটিং ক্লাসের আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকের পর্বে আমরা যেটা শিখব যে গত পর্বে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করছি সেটা কাস্টমাইজেশন করব, সেটার এসইও করব এবং সেটাতে অ্যাড স্টার থেকে আমরা অ্যাড কোডটা নিয়ে প্লেস করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন আমাদের গতকালকের যে পোস্ট, সেই পোস্টটা। আর এখন আমরা চলে যাব অ্যাড স্টারতে, আমাদের যে অ্যাডটা আছে সেটা আমরা ওপেন করে নেব। আমাদের সাইটটা আগে থেকে অ্যাপ্রুভ করা হয়ে গিয়েছে, এখানে অ্যাপ্রুভ আছে অলরেডি। এখন আমরা এখান থেকে অ্যাড কোডটা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা এটাকে প্লেস করব। ওকে, এখন আমরা যে কালকে যে সাইটটা আমরা রেডি করছি সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পারতেছেন মুভি পাগলা নামে। এটা আমরা এখানে গিয়ে কিছুই করতে হবে না, এখান থেকে এই যে পাশে যেটা দেখতে পারতেছেন অ্যাড ইউনিট, আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পরে আমরা যেহেতু সোশ্যাল বারটা কালকে গত দিন তৈরি করছি, আজকে আমরা এখান থেকে নেটিভ ব্যানারটা নিব, তারপরে নিব হচ্ছে ব্যানার। আগে আমরা একটা নেটিভ ব্যানার নিয়ে নিই, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। আচ্ছা, যা হোক, আমাদের নেটিভ ব্যানারটা এটা তৈরি হতে একটু সময় লাগবে। তো একটা অ্যাড আমাদের রেডি আছে, সেটা হচ্ছে সোশ্যাল বার। যেটা সোশ্যাল বারের কোডটা আমরা কপি করে নিব। কপি করে আমরা এটাকে কপি করে নিই। কপি করে নিলাম, নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারতেছেন ইনসার্ট রাইট অ্যাবো দ্য ক্লোজিং বডি ট্যাগ। এটা আমরা কোথায় পাবো? হ্যাঁ, এটার জন্য আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে আমরা চলে যাব লেআউটে। লেআউটে আসার পরে লেআউট না, আমরা চলে যাব থিম অপশনে। থিম অপশন থেকে আমরা চলে যাব এডিট এইচটিএমএল। ওকে, এডিট এইচটিএমএল আসার পরে আমরা আমাদের যে কোডের অপশন থেকে এখান থেকে এই ট্যাগটা আমরা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব এখানে, আবার ঠিক এইখানে আমরা রাখবো, রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব। এফ প্রেস করে আমরা যে কোডটা এখান থেকে নিয়ে এসেছি সেটাকে এখানে পেস্ট করে দেব, দিয়ে এন্টার করব। এন্টার করলে আপনারা দেখতে পারতেছেন এই যে আমাদের ক্লোজিং ট্যাগটা এখানে দেখাচ্ছে। ঠিক এখানে আমাদের ওই যে অ্যাড কোডটা আছে সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমরা অ্যাড কোডটা আনার জন্য এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো দেন আমরা এসে এখানে এটাকে কন্ট্রোল ভি করে দিলাম। এই যে হচ্ছে আমাদের অ্যাড কোডটা, এখানে আমরা এটা পেস্ট করলাম। দেন এখান থেকে এই যে উপরে সেভ বাটন, এটাতে আমরা ক্লিক করে এটাকে সেভ করে দিব। কিছুক্ষণের ভিতরে এটা সেভ হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা একদমই সহজ, কোনো প্রকার কোনো ঝামেলা হওয়ার কথা না। তো আমরা সাইটটাকে একটু রিলোড করে দেখব যে আমাদের এটা কাজ করতেছে কিনা। ওকে, আমাদের এই হচ্ছে আমাদের সাইট। জি হ্যাঁ, আমাদের অলরেডি অ্যাড শো করা শুরু করছে। এই যে এখানে দেখতে পারতেছেন একটা অ্যাড এখানে আসছে, এবং এই নোটিফিকেশনের এখানেও দেখতে পারবেন এই যে ওয়েবসাইটের এখানে অ্যাড নিউ মেসেজ, তার মানে এখানে অ্যাড কোডটাই এখানে শো করতেছে। আচ্ছা, এবার আমরা একটু দেখে আসি আমাদের দ্বিতীয় যে অ্যাডটা আমরা রেডি করছি সে অ্যাডটা এই যে এখানে পেন্ডিং দেখাচ্ছে। আমরা এটাকে একটু রিলোড করি। রিলোড করলে আশা করি এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। মনে হয় এটাও রেডি হয়ে গেছে, তো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের নেটিভ ব্যানারটাও অ্যাড হয়ে গেছে। আমরা এটাকে কপি করে নিব, এখান থেকে কপি করলাম। এখানের একটা অপশন আমি আপনাদেরকে দেখাই রাখি। এই যে এখানে দেখতে পারতেছেন আপনারা এই অ্যাডটা কিভাবে হয়। এখানে 4:1 মানে লাইন হবে একটা আর অ্যাড দেখাবে 4টা। এখানে যে 4:1-এর, তো যদি আপনি 1:1 দেন তাহলে এখানেও শুধু 1 থাকবে। যদি আপনি এখানে 1:2 দেন তো সেটা এভাবে দেখাবে। তারপরে আপনি যদি এখান থেকে 3 দেন তাহলে 3 দেখাবে। আর এখানে যে সিস্টেমটা, এখানে আবার পিক্সেল দেওয়া আছে, তো এখান থেকে এই যে এটাই সব থেকে ইনহেড, এটাই একদম পারফেক্ট সাইজ। আর এখান থেকে আমরা যেহেতু ভিতরে ইউজ করব, আমরা এখান থেকে 2টা অ্যাড তৈরি করতে পারবো। আমরা এখান থেকে 2 টাইপের অ্যাড আমরা এখান থেকে এটাকে আগে একটা কপি করে নিই, এটাকে কপি করে নিই। এইটা আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। তো এটাকে আমরা বসাবো আমাদের পোস্টের ভিতরে। তো তার জন্য আমরা এখান থেকে আমাদের পোস্টে চলে যাব।
পোস্টে জাস্ট এখানে ক্লিক করলে এডিট অপশনটা চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি যে ঠিক আমার এই ব্যানারের এই যে মুভির যে পোস্টারটা ঠিক এর উপরে এখানে একটা শো করবে। তো তার জন্য এই পেন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এডিট HTML অপশনে চলে যাব। যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পারতেছেন হেডার শেষ হয়েছে। এখানে এই যে আমাদের যে টাইটেলটা আর কি, এই টাইটেলটা ঠিক নিচে, যেহেতু আমরা টাইটেলটার নিচে ইমেজের উপরে দেখাবো, তো এখান থেকে এই যে এটা হচ্ছে এই যে দেখেন আপনার H2 এবং এখানে এসে H2 ক্লোজ হয়েছে। আমরা এখানে একটা ইন্টার করব, ইন্টার করে আমাদের যে কোডটা সেটা এখানে আমরা পেস্ট করে দেব। আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে সেভ আপডেট করে দিই। আপডেট করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমরা আরেকবার একটু এই সাইটটাকে রিলোড করি। আমাদের এই একটা চলতেই থাকবে, এটা আসতেই থাকবে। আমাদের ইমপ্রেশন অলরেডি কাউন্ট শুরু হয়েছে। ইমপ্রেশনের উপরে এখানে আপনাকে আর্নিং দেয়। এই যে এখানে দেখতে পারতেছেন অলরেডি আমাদের একটা বিজ্ঞাপন কিন্তু চলে আসছে। এটাও সোশ্যাল অ্যাড। তো এটাকে আমরা কেটে দিই এবং এই এখন আমরা যদি এটাতে ক্লিক করি, মানে আমাদের স্পেসিফিক যে ইয়েটা, এই যে আপনারা দেখতে পারতেছেন এখানেও অলরেডি অ্যাড চলে আসছে। এই যে আপনারা এখানেও আমাদের একটা অ্যাড চলে আসছে, আর এটা হচ্ছে আমাদের টোটাল সাইটটা। এখন আমরা চাচ্ছি এই সাইডেও আমাদের অ্যাড শো করাতে, যত বেশি ইমপ্রেশন দেওয়া যায় তত ভালো। তো আমরা এখানের জন্য আমরা সোশ্যাল কিছু অ্যাড তৈরি করি। তো আমরা আবার চলে যাই, এখান থেকে আমি একটা কাজ করি, 3-4টা অ্যাড একবারে কোড তৈরি করি, তো সেটা ভালো হবে। ব্যানারে ক্লিক করি, ব্যানার থেকে আমরা এই ব্যানার এটা 728x90 এটা ক্রিয়েট করি। একটা ক্রিয়েট হচ্ছে, গট ইট। এটা হলো আমরা আরও একটা তৈরি করব। এখানে আমাদের ব্যানার হলো একটা, সরি এটা না, আমাদের হচ্ছে এটা। ওকে, এটা পেন্ডিংয়ে আছে। আমরা আরও একটা অ্যাড করি এখানে, যেহেতু এখানে দেখাচ্ছে আমাদের এটা পেন্ডিংয়ে আছে। তো এখানে যে নেটিভ ব্যানারটা আছে এটাকে আমরা একটু কাস্টমাইজেশন করে আমরা সাইডে একটা শো করাবো। তো তার জন্য আমরা এখান থেকে 1:1 করি, এটা 1:1। তো এখান থেকে 1:2 করি। হ্যাঁ, এটাকে আগে সেভ করে নিতে হবে। ওকে, সেভ করার পরে আমরা এখান থেকে এটা কপি করে নেব। কপি করার পরে আমরা আবার চলে আসবো আমাদের ওয়েবসাইটে। এখন হচ্ছে যেহেতু এই সাইটটা এটা লেআউটের একটা অংশ, হ্যাঁ, এই লেআউটের অংশ, এখানে এই যে সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো দেখতেছেন এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার না। তো যেহেতু দরকার না, আমরা কিন্তু এটাকে রাখবো না, আমরা এখানে আমাদের অ্যাডগুলো প্লেস করে দেব। ওকে, আমরা বেরোয় আসার পরে এখান থেকে লেআউট অপশনে যাব। লেআউট অপশনে গিয়ে এই যে দেখতে পারতেছেন সাইড বার রাইট, এটা রাইট সাইড বার। এই যে দেখতে পারতেছেন ফলোয়ার্সে এটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারতেছেন যেগুলো আছে এটাও এখানে রাখতে পারেন। আমরা এটা থাকুক, এটা সাইটটা দেখতে ভালো লাগতেছে। তো আমরা এখানে এই যে অ্যাড গ্যাজেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট এটাতে ক্লিক করে দিই। এটাতে ক্লিক করার পরে আমরা যে কোডটা কপি করছি সেই কোডটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেন সেভ করার পরে আমরা এটাকে আবার সেভ করে দিতে হবে। এখান থেকে যদি সেভ না করি তাহলে এই কাস্টমাইজেশনের যে বিষয়টা ওইটা প্রপার হয় না। তো যার কারণে এই সেভটা করতেই হয়, শুধু ওইখান থেকে সেভ করলে হবে না। ওকে, আমরা এটাকে রিলোড দিই, দেখি আমাদের এখানে কেমন দেখাচ্ছে। এটা দেখতে পারতেছেন অলরেডি অ্যাড কিন্তু প্রপার আসা শুরু হয়ে গিয়েছে। আমরা এটাকে আরও একবার রিলোড দিই বা কিছু সময় ওয়েট করলে এটাও চলে আসবে। অনেক সময় এটা দেরি হয়। এখানে অলরেডি দেখতে পারতেছেন অ্যাড, এটা কিন্তু অ্যাড এখানে চেঞ্জ হয়ে গেছে। তার কারণ আমরা ওই যে ওখান থেকে একটা অ্যাডের যে ইয়েটা চেঞ্জ করছি, মোডটা চেঞ্জ করার ফলে এইখানেও অ্যাডটা চেঞ্জ হয়ে গেছে। যা হোক, এটা সমস্যা না, আমাদের অ্যাড আসা বলে কথা। আমাদের অ্যাড আসলেই আমাদের এখান থেকে আর্নিং হবে, এটাই মূল কথা। অবশ্যই এটা হতে ভালো হয়েছে যে এটাতে ক্লিক করার প্রবণতাটা বেশি হবে, ক্লিকের পরে বেশি ইনকাম হবে। তো যাই হোক, এখন আমরা আরও যে দুইটা অ্যাড করছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আমি এটা ক্লোজ করে দিই। ওকে, ব্যানারের এটা হচ্ছে আমাদের ফন্টে অ্যাডটা দেখাবে।
ফন্টে আমাদের কিন্তু দুইটা জায়গা আছে, ওই দুইটা জায়গায় আমাদের একটা দেখানোর প্রয়োজন। তো এটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমরা এখন এটাকে কোডটা নিয়ে আসবো। এটা পেন্ডিং ছিল, তো এটা অলরেডি হয়ে গেছে, আমি এখান থেকে একটাকে কপি করে নিলাম। ওকে, আমরা কপি করা শেষ। আমরা আবার আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখন দেখেন এই যে হেডার অ্যাড হোম অ্যাড স্টপ, এটা কোথায়? এটা হচ্ছে উপরে আছে আমাদের। এটা কন্ট্রোল এ দিয়ে ওখানে যেটা আছে আমরা এটা ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি আমাদের একটা পেস্ট করে দিলাম এবং নিচে আসবো। আসার পরে দেখতে পারতেছেন হোম ফুটার অ্যাড। হোম ফুটার অ্যাডটাও আমরা এখানে ক্লিক করে ওইখানে যেটা আছে সেটাকে ডিলিট করে আমাদেরটা এখানে পেস্ট করে দেব। সেভ। ওকে, আবার এখান থেকে এটাকে সেভ। অবশ্যই এটা এখান থেকে সেভ না করলে কিন্তু এটা হবে না, সেভ হবে না। আপনি পরবর্তী টাইমে যখন কেটে দিয়ে বের হয়ে যাবেন, বের হওয়ার পরে আবার যখন ঢুকবেন দেখবেন ওখানে কিছুই নেই, কারণ এটা এইখান থেকে সেভ না দিলে সেভ হয় না। ওকে, এখন আমরা এটাকে রিলোড দেই। ওকে, রিলোড দিয়ে আমরা এখানে এই হোম এ ক্লিক করি, আমাদের হোম পেজটাতে আমরা চলে যাই। হোম পেজ আসার পরে এখন আপনারা দেখতে পারবেন, এই যে দেখতে পারতেছেন আরও দুইটা অ্যাড আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট লিঙ্কটা কীভাবে কী করব? আমাদের ডিরেক্ট লিঙ্কটা বসাতে হবে। এখন এখানে ডিরেক্ট লিঙ্কটার জন্য আমরা আমাদের মোটামুটি সব টাইপের অ্যাড আমরা এখানে ইনক্লুড করলাম। এখন আমাদের ডিরেক্ট লিঙ্কটা মানে সরাসরি যে লিঙ্কটা সেটা আমরা এখানে বসাবো। তো তার জন্য অ্যাড ইউনিটে যাব। আমরা অ্যাড ইউনিটে গিয়ে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করব। আমরা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট, ওকে দিলাম। এখান থেকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে গেট কোডে ক্লিক করব। এটাও মনে হয় পেন্ডিংয়ে যাবে, একটু সময় ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, পেন্ডিংয়ে আছে ডিরেক্ট লিঙ্কটা। তো এ ফাঁকে আমরা যেটা করি, আমাদের সাইডের এসইওটা করার প্রয়োজন। এসইও না করলে কিন্তু আমাদের সাইডে ভিজিটর আসবে না। তো এসইও করার জন্য এটা হচ্ছে মুভি পাগলা। তো আমরা যেটা করব, আমরা ডিপসিকের সহযোগিতা নিব। ডিপসিক থেকে আমরা আমাদের এসইওর যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে ক্লিয়ার করব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংস অপশনে। আসার পরে আমরা একটা করে শুরু করব। একটা করে শুরু করে এখান থেকে এই যে এখানে দেখতে পারতেছেন মুভি পাগলা, এটা আমরা একটু স্পেস দিয়ে এটা দিই এবং এটা একটু বড় হাতের করে দিই, ক্যাপিটাল লেটার করে দিই। ওকে, ক্যাপিটাল লেটার করে দিলাম। তারপর এটাকে আমরা একটু কপি করে নিই, সেভ। আচ্ছা, আমরা এখানে ডিপসিককে বলি যে আমাদের সুন্দর একটা টাইটেল দেওয়ার জন্য। সাইট টাইটেল। আচ্ছা, টাইটেল। এখন টাইটেল, এখন এখানে আমরা একটা কমা দিই। কমা দিয়ে সাইট নেম মানে আমাদের সাইটের নামটা লিখতে হবে এখানে। সাইট নেম। ওকে, সাইট নেম দিয়ে আমরা এখানে দুটো কোলন দিয়ে আমাদের যে সাইটটা আমরা ওখানে পেস্ট করে দিই, মুভি বাংলা 360। ওকে, এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন আমরা ইসে যাই। এটা কেন করতেছি? কারণ এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যারা করবে, সার্চ করলে যে মুভি মানে স্পেসিফিক মুভি লিখে সার্চ করবো, ওই মুভিটা আমাদের ওয়েবসাইটে আপলোড থাকলে অবশ্যই তারা আমাদের এখান থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, আমরা এটাকে কপি করে নিই। এই যে আমাদের সুন্দর একটা টাইটেল দিয়ে দিয়েছে, আমরা এটাকে কপি করব। দেন আমরা এখানে এসে এটাকে এখানে এসে পেস্ট করে দিলাম। আমাদের প্রথম একটা কাজ হলো, এখন আমাদের যেটা করতে হবে ডিসক্রিপশন। তো আর কিছু আমাদের ডিপসিককে বলা লাগবে না। এখন ডিপসিককে আমরা যদি শুধু বলি, এই যে আমি এখন ওকে যদি এখন বলবো শুধু কি ডিসক্রিপশন, ওইটার পর বেস করেই আমাদেরকে কিন্তু ডিসক্রিপশনটা দিয়ে দিবে। আচ্ছা, এখন ও ডিসক্রিপশনটা আমাদেরকে দিবে। আমরা ডিসক্রিপশনটা ওইখানে দিতে হবে যাতে করে গুগল বুঝতে পারে যে এইটা কিসের সাইট, কী কাজে ইউজ হচ্ছে। এটা যাতে গুগলকে বোঝানোর জন্য আমাদের একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে। এটাকে আমরা কপি করে নিব। এটাকে আমরা কপি করলাম। এখন আবার এখানে চলে আসবো। আসার পরে
এই যে ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে আমরা ক্লিক করব, করে এই যে এখানে দেখতে পারতেছেন 500 ওয়ার্ড আছে, তো আমরা এখানে এটাকে ক্লিক করে দিয়ে দেন পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে সেভ করতেছি। এটা কিন্তু আমাদের এসইও পার্টটা চলতেছে, আপনার এই বেসিক এসইওটুকানি আপনাকে করতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। এবার আমরা নিচের দিকে চলে আসবো, আরও কিছু গুগল সার্চ রিলেটেড কাজ আছে সেটা আমরা করব। এখানে দেখতে পারতেছেন ইনেবল মেটা ডিসক্রিপশন, আমরা সেম কাজটাই করবো, ওকে কপি করে দেন ডিপসিকে যে বলবো যে আমাদের এটা লিখে দেন, মেটা ডিসক্রিপশনটা লিখে দিতে বলবো। সরি, এটা ইনেবল ভুল করে ফেললাম, যা হোক এখান থেকে সরি, হ্যাঁ মেটা ট্যাক্স ভুল হয়েছে, মেটা ট্যাক্সটা আমাদের নিতে হবে। এখন আমরা এটাকে পজ করে দিই, আমরা এখানে পেস্ট করে দিই, দিয়ে দেন ওকে। এটা দেওয়ার পরে এই যে মানে আমরা যেহেতু এটা বলছি, ও সরাসরি কীভাবে হেডারে গিয়ে ফোটারে গিয়ে ওই জিনিসগুলো করে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে অলরেডি আমাদের দিয়ে দিচ্ছে, ও কোড আকারে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কোড যদিও প্রয়োজন না, ও আমাদেরকে কোড আকারেই দিয়ে দিচ্ছে। যা হোক, আমরা এখান থেকে স্টপ করে দিই, আমাদের এটা প্রয়োজন নেই। আচ্ছা, ও লিখতেছে, লিখুক, আমাদের এখানে একটা জিনিস দরকার হবে, সেই জিনিসটা হচ্ছে এখন আর লিখবা না। যা হোক, আমরা এটাকে কপি করে ফেলি, এই যে এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে কপি করে আমরা এখানে এসে এই যে এটাকে ইনেবল করতে হবে আমাদের। এবং এই যে সার্চ ডিসক্রিপশন, আমি আগেই বলছি যে সার্চিংয়ের জন্য এটা খুব কাজে দেবে। হ্যাঁ, এখানে একটা লিমিট আছে, সেই লিমিট পর্যন্ত এই দেখেন আমাদের ওয়েবসাইটের নাম সহকারে এখানে এটা আসতেছে, দেন সেভ করে দেব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সার্চিংয়ের জন্য কাজ করবে, গুগলের র্যাঙ্কিংয়ে বোঝাবে যে এটা কী রিলেটেড সাইট। আমরা বিভিন্ন সাইট যখন সার্চ করি দেখবেন ওর নিচে ছোটো করে কিছু লেখা থাকে সাইট সম্বন্ধে। এবার ইনেবল কাস্টম রোবট টিএক্সটি, আমরা এটাকে কপি করে রাখি, এটারও কাজ আছে। এটাকে অ্যাক্টিভ করলাম, এখন এটাকে আমরা এখানে পেস্ট করে দিব আবার। ওকে, এটাও আমাদের গুগল থেকে, এটাও গুগলের মানে আমরা যখন একটা পোস্ট করব তখন এই পোস্টটা গুগল এটাকে এই কাস্টম রোবট টিএক্সটি দ্বারা এটাকে করে, ওদের ক্রলার এসে আমাদের এই এটা শো করে। এখন অলরেডি যেটা দিয়ে দিচ্ছে এটাই দেখেন। ওকে, যে এখন দেখতে পারতেন সব কিছু এখানে চলে আসছে, আমাদের নিচের কিছু দরকার নেই, আমাদের এই যে এখান থেকে এই লেখাটা দরকার। দেখছেন আমাদের ইউআরএলটাও কিন্তু ও কাস্টম করে দিছে, কিন্তু আমাদের ইউআরএলটা এটা না, যেহেতু আমরা ইউআরএলটা চেঞ্জ করে দেবো। তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করব, ক্লিক করে দেন একটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের যে ইউআরএলটা এটাকে কপি করে এসে এখানে এসে আমরা এটাকে এখান থেকে এ পর্যন্ত, এই যে পর্যন্ত, অথবা আমরা দেখি কোন পর্যন্ত এখানে আছে। ওকে, এ পর্যন্ত ঠিকই আছে, দেন এটাকে এখান থেকে সেভ করে দিব। এরপরে হচ্ছে ইনেবল কাস্টম রোবট হেডার ট্যাগস, তো আমরা এটা এখানে একটু ক্লিক করে দিই, ক্লিক করে হোম ট্যাগ থেকে ওয়াল করে দেবো এখানে, তারপরে নো ডিপি করে দিই এখানে। ওকে, এবং আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ এটাকে করে দেব নান নো ডিপি, এবং পোস্ট অ্যান্ড পেজ এটাকে করে দেব ওয়াল এবং নো ডিপি। সেভ। আমাদের মোটামুটি কাজ শেষ এসইওর। এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এটা গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। গুগল সার্চ কনসোলে অ্যাড না করলে গুগল এটা করতে পারবে না। তো সার্চ কনসোলে কীভাবে অ্যাড করবেন আমি সেটাও দেখা দিচ্ছি। আপনারা যদি সেম মেল দিয়ে এটা করে থাকেন, মানে আপনারা গুগল সার্চ কনসোল যেটাতে আপনি খুলবেন এবং আপনার ব্লগার সাইটটা যদি সেই কনসোলেই হয় তাহলে সাথে সাথে কানেক্ট হবে, ওইটার জন্য আলাদা কোড আপনাদের নেওয়া লাগবে না। তো আমি সরাসরি চলে যাব এখান থেকে, আপনারা ওই ব্রাউজারে থেকেই আপনার সার্চ করবেন গুগল, হ্যাঁ সার্চ কনসোলে, যে এখানে চলে আসছে। আমরা গুগল সার্চ কনসোলে যাব। কনসোলে অ্যাড না করলে আপনি গুগলে কখনো আপনার পোস্ট ইন্ডেক্স হবে না, গুগল আপনার পোস্টটাকে দেখাবে না। এর আগে যেটা করছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পরিচিতির জন্য আমরা এটা করছি। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে যেহেতু আমার আরও বেশ কিছু সাইট এখানে আমি অ্যাড করছি, তো এখান থেকে অ্যাড প্রপার্টিতে আমরা ক্লিক করব। এখান থেকে এই যে এইখানটাতে আমাদের যে ডোমেইনটা আছে এটাকে আমরা কপি করি, দেন এখানে এসে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব, কন্টিনিউ।
ওকে, দেখতে পারতেছেন অলরেডি ওনারশিপ অটো ভেরিফাইড, যেহেতু আমার ওয়েবসাইটটাও যে মেল দিয়ে করা এবং আমার সার্চ কনসোলটাও সেম মেল দিয়ে করা, যার কারণে ওকে ওকে আমাদের প্রাথমিক পর্যায়ের এসইওর কাজ শেষ। আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও অ্যাডভান্স এসইও টিউটোরিয়াল নিয়ে আসবো। আপাতত এটা করলেই আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যত ভালো শিখবেন, যত ভালো জানবেন, তত ভালো আপনার কাজের জন্য হবে। তো যেহেতু আমরা শুরু করতেছি, ইনশাআল্লাহ অ্যাডভান্স কোর্সও আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের কাজ বাকি আছে যে আমরা এখান থেকে ডিরেক্ট লিঙ্কটা কীভাবে বসাবো। তো এটা এখন মনে হয় এটা অলরেডি হয়ে গেছে। আমরা ডিরেক্ট লিঙ্কটা এখন আমরা বসাতে পারবো। এখানে যে সময়টা আমাদের ব্যয় হলো এর ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে গেছে মনে হয়। ওকে দেখি, হ্যাঁ অলরেডি আমাদের ডিরেক্ট লিঙ্কটাও অ্যাক্টিভ। আমরা অ্যাড কোডটাকে কপি করে নিই, কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাব ব্রাউজারে, আমাদের যে ওয়েবসাইটটা সেখানে আসবো। আসার পরে আমরা পোস্টে চলে যাব। এটা পোস্টের থেকেই আমাদের ডিরেক্ট লিঙ্কটা করব। তো তার জন্য আমরা এখানে যেটা আছে এটাকে আমরা কম পেজ ভিউ করে দেবো। কম পেজ ভিউ করার পরে নিচের দিকে আসবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এটা হচ্ছে একটা ট্রিক্স আমাদের। এখানে যখন কেউ ক্লিক করবে সরাসরি আমাদের ডিরেক্ট লিঙ্কে যাবে, আর ডিরেক্ট লিঙ্কে আমরা সিপিসি বেশি পাবো এবং আমাদের বেশি আর্নিং হবে। তো এই লিঙ্কটা এখন এখানে আমরা কীভাবে অ্যাড করব? এটাতে ক্লিক করে আমরা এই যে এখানে উপরে দেখতে পারতেছেন লিঙ্ক ইনসার্ট, এটাতে একটা লিঙ্ক অটোমেটিক জেনারেট হয়ে আছে। আমাদের এটার দরকার নেই, আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেবো এবং আমরা যেটা কপি করছি ওটা এখানে পেস্ট করে দিয়ে এখানে দিয়ে দেবো ওপেন। এই দুইটাতে আমরা টিক দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এখন কিন্তু আমাদের এখানে একটা লিঙ্ক বসছে। এখন আমরা তো তাহলে কি এখান থেকে মুভিটা ডাউনলোড করতে পারবো না? মুভিটা ডাউনলোড করার জন্য আমরা এখানে ওই লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা গতকালকে একটা সাইট থেকে করছিলাম, নামটা না বলি, অনেক সময় গুগল একটা প্রবলেম করে। এটাকে আমরা নিয়ে নিই ওই সেম লিঙ্কটাই এখান থেকে কিভাবে, কারণ একটা ভিজিটর আমাদের ওয়েবসাইটে আসবে, তো সেটা যদি আমরা তাদের সঙ্গে ফ্রড করি সেটা আসলে ভালো দেখাবে না। তো অবশ্যই আমাদের ওখানে লিঙ্কটা দিতে হবে যাতে করে আমাদের ইনকামটা কন্টিনিউ হয়। কারণ আমরা এমন না যে এখানে প্রথম 2 দিন 5 দিন একটা লোক আসবে পরে আর আসবে না। আমরা চাই যে এখান থেকে প্রতিনিয়ত মানুষ আসুক, এখান থেকে প্রতিনিয়ত আমাদের একটা রেভিনিউ জেনারেট হতে থাকুক। আমরা কোন জর্নালটা নিচ্ছিলাম আমার তো খেয়াল নেই, দেখি এখানে যে কোনো একটা হবে। এই যে দেখতে পারতেছেন এরাও কিন্তু এই মুভি ডাউনলোডিং ওয়েবসাইটটাও কিন্তু ওরা এটা ইউজ করছে। ওরা এই যে দেখতে পারতেছেন ওদেরও কিন্তু এই যে অ্যাডগুলো, এই সব অ্যাডগুলো কিন্তু ওদেরও অ্যাডস্টার অ্যাড। তো এখান থেকে আমরা এই যে এটাতে যদি ক্লিক করি দেখতে পারতেছেন ওদের অ্যাডগুলো থেকে অটোমেটিক রিডাইরেক্ট করতেছে ডাউনলোডে ক্লিক করলে। ওকে, এই যে ডাউনলোড বাটন, এখান থেকে হচ্ছে মূলত ডাউনলোড, এখন আর অ্যাড আসবে না, এখান থেকে সরাসরি ডাউনলোড হবে। আমরা এটাতেও ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আরও বেশ কিছু অপশন আসবে, তো আমাদের ওইটার দরকার নেই। আমরা এখান থেকে এটা একটু টাইম নেবে, কারণ এখান থেকে লিঙ্কটা অটোমেটিক জেনারেট হয়, এখান থেকে লিঙ্কটা জেনারেট হয়। তো আমরা যেটা করি আমরা কিন্তু এটাও দিয়ে দিতে পারি। আমরা সরাসরি এটাও দিয়ে দিতে পারি। এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা পোস্টে যাব। পোস্টে গিয়ে এই যে লেখাটা ডাউনলোড অ্যান্ড ওয়াচ, আমরা এটাতে অল সিলেক্ট করে আমরা এখান থেকে লিঙ্কে যাব, গিয়ে ওই যে কপি করলাম যে লিঙ্কটা এখানে পেস্ট করে এই দুইটা টিক দিয়ে অ্যাপ্লাই করে দেব। এখন আমাদের এখানেও একটা লিঙ্ক অ্যাড হচ্ছে, এখানেও একটা অ্যাড। এটা যেহেতু এই লেখাটা ছোট লেখা, এটা একটা ট্রিক্স। যেহেতু এই লেখাটা ছোট লেখা, যে ভিজিটরগুলো আসবে তারা কি করবে, তারা সাধারণত এই বড় ডাউনলোড লেখা বাটন যেটা দেখবে বিগ আর সাইজের, এই বিগ সাইজের এটা দেখার ফলে তারা এখানেই ক্লিক করবে। আর এখানে হচ্ছে আমাদের অ্যাডস্টার অ্যাড কোডটা বসানো আছে, আর এটাতে হচ্ছে অরিজিনাল মুভির যে লিঙ্কটা আছে সেটা এখানে আছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা এটার কীভাবে মার্কেটিং করব, বিভিন্নভাবে আমাদের ওয়েবসাইটটা কীভাবে আমরা বিভিন্ন জায়গায় ভাবে আমাদের ভিজিটরগুলো আসবে সেই মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিটা আমরা কালকে আপনাদের সাথে আগামী পর্বে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।